আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসাল এনসিআই। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং তোমাদের সাথে আবারও আমি একটি ক্লাসে যুক্ত হতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি করে ফেলি। ওকে, তো দেখো, আমাদের যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয় তাহলে দুই ধরনের নিয়ম আমাদের মানতে হবে। এক নাম্বার নিয়ম হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে একটা নিয়ম। আর একটা হচ্ছে যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করা হয় তাহলে আরেকটা নিয়ম। তাহলে দেখি আমরা প্রথমে এটা কি হবে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কেমন নিয়ম। ওকে, তো লেখা আছে কি আশা। ওকে, আশা সেড টু মি, আমরা সেড টু না দিয়ে আমরা যেহেতু প্রশ্নবোধক, এই যে কি আছে দেখো প্রশ্নবোধক, এখানে যদি প্রশ্নবোধক মানে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের সেড টু উঠে গিয়ে বসে আস্কড। কি বসে? আস্কড, এ এস কে ই ডি, আস্কড মি। ওকে, এরপর কমা ইনভার্টেড কমা উঠে বসে ইফ। কি বসে? ইফ। ইন্টারগেটিভ সেন্টেন্সে কি বসে? ইফ। এরপর আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট কে আছে। সাবজেক্ট আছে হচ্ছে এখানে ইউ। ইউ তো সেকেন্ড পারসন, কোন পারসন বলো? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন থাকলে ও যায় এই অবজেক্টকে ধরবে। কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। তো অবজেক্টকে ধরলে আমাদের ওইখানে মি কে সাবজেক্ট বানাইতে হবে, কারণ ইউ কি আছে সাবজেক্টে, মি কে যায় ধরছে, এই জন্য মি কে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে মি এর সাবজেক্ট কি হবে বলো? আই। ওকে, তো আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, লাভড, আই লাভড। আর মি আছে তারপরে আবার এই যে কি আছে, মি না, তো এই মি যেহেতু আছে ও যায় হচ্ছে আমাদের এই ফার্স্ট পারসন আশাকে ধরে ফেলবে। তো যেহেতু এটা মি অবজেক্ট আছে, আশার অবজেক্ট লিখতে হবে। তো আশা তো একটা মেয়ে মানুষ, ওর অবজেক্ট কি হবে বলো? হার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ওকে, তো চলো আমরা এখন আরেকটা বাক্য দিকে। এখানে দেখো লেখা আছে যে হি সেড টু হিজ ফ্রেন্ডস উইল আই অ্যাটেন্ড ইওর মিটিং। এটাও দেখো এই যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, তাহলে আমরা কি করতে পারি বলো? এইখানে আমাদের তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ওই ইফ বসবে। ওকে, তাহলে এটা করে ফেলি। হি asked, কারণ প্রশ্নবোধক আছে asked his friends, এফ আর আই ই এন ডি এস, ফ্রেন্ডস। ওকে, কমা ইনভার্টেড কমা উঠে কি হবে এবার? ইফ। কেন? প্রশ্নবোধক আছে, আবার কি দিয়ে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, তাই। ওকে, আচ্ছা, এরপর আই ফার্স্ট পারসন যাই ধরবে হি কে, হি হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে ফিউচার উইল, উইল থাকলে উড হবে, উড। ওকে, অ্যাটেন্ড ইওর, এই যে আছে ইওর, দেখছো এই যে ইওর। ইওর যেহেতু আছে, এটা আছে পসেসিভ। ইওর আছে কিসে? পসেসিভ। আর পসেসিভ থাকলে ইওর তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এই যে হিজ ফ্রেন্ডস কে ধরে ফেলছে। ওকে, হিজ ফ্রেন্ড কে যদি ধরে তাহলে হিজ ফ্রেন্ডস এর পসেসিভ বানাবো। এখন হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, অনেকগুলা বন্ধু, এর পসেসিভ কি হবে বলো? দে আর। কি হবে? দে আর। ওকে, দে আর মিটিং, এম ডাবল ই টি আই এন জি, মিটিং। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা অন্য আরেকটা নিয়মে যাই, সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কি দিয়ে? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেটা কিভাবে করবো সেটা করি আমরা। দেখো এখানে লেখা আছে হচ্ছে টিচার সেড টু মি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস। এটা বলছে না শিক্ষক? তো এটা যদি বলে থাকে তাহলে আমাদের কাজ কি বলো? প্রশ্নবোধক করছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। তো এটা করার জন্য আমরা কি করব? টিচার লিখবো, টিচার। ওকে, টিচার সেড টু আছে আস্কড হবে, এস কে ই ডি, আস্কড মি। কমা ইনভার্টেড কমা উঠে যায়, এবার আর ইফ বসবে না। কেন বসবে না? কারণ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, প্রশ্ন শুরু হয়, তাহলে আমাদের সেটাই বসে যায়। ওকে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড ওইটাই বসে যাবে, হোয়াই বসে গেছে। এরপর আমাদের কাজ হবে যে এখানে সাবজেক্ট কি আছে, যে সাবজেক্ট আছে ওকে আমরা কি করে ফেলবো জানো? তো এখানে যে সাবজেক্ট আছে ওইটা অনুযায়ী আমরা হচ্ছে বসাবো আমাদের প্রোনাউন এখানে। তো ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যাই ধরবে কাকে? মি কে। তো মি এর সাবজেক্ট কি হবে বলো? আই। এখন আই কেন লিখলাম? মি থেকে আই কেন হয়ে গেল? কারণ এটা সাবজেক্ট আছে, ওকে যে ধরছে এই জন্য ওরেও সাবজেক্ট বানাইতে হবে। মি এর সাবজেক্ট, এখন মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য আই লিখে দিয়েছে। ওকে, আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে ডিড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে হ্যাড মিসড দ্য ক্লাস। ওকে, আশা করি এটাও বুঝতে পারছি। এরপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা, এটাও ডব্লিউএস দ্বারা শুরু, এই যে হোয়াট আছে যেহেতু, তাহলে এটাও করতে হবে। ওকে, তাহলে করে ফেলি। অনিক, অনিক আস্কড হার সিস্টার। কমা ইনভার্টেড কমা উঠে কি হবে বলো? ডব্লিউএস ওয়ার্ড। কেন? ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওইটাই বসে যায়, হোয়াট। ওকে, এরপর দেখো এই যে ইউ আছে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট যেহেতু ও যে সেকেন্ড পারসন, ও যে ধরবে সিস্টার কি? সিস্টার, হার সিস্টার তার বোন, এটা হচ্ছে প্রোনাউন শি হয়ে যাবে কারণ মেয়ে। এরপর আছে হচ্ছে
এই যে আর আছে আর হচ্ছে এইখানে আইএনজি আছে, তাহলে কি হবে বলো? তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মোট কথা অ্যামিজার থাকলে ওয়াজার হয়ে যাবে, তাহলে শি ওয়াজ, এরপরে ডুইং যা আছে বসে যাবে। ওকে, ডুইং হেয়ার থাকলে দেয়ার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেটা আমাদের ফলো করতে হবে। আমাদের 1 নম্বর শর্ত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝায়, কি বোঝায়? আদেশ। আদেশ বোঝালে আমাদের হবে অর্ডারড বা কমান্ডেড, অর্ডারড বা কমান্ডেড। ওকে, আর যদি আমাদের অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড হবে, আর যদি ক্ষমা বোঝায় তাহলে হবে বেগড। কি হবে? বেগড। আর যদি আমাদের কোনো উপদেশ দেয় তাহলে হবে অ্যাডভাইসড। ওকে, আর যদি আমাদের কি বলছে, আদেশ দিছে নাকি উপদেশ দিছে নাকি অনুরোধ করছে কিছুই বোঝা যাচ্ছে না, তখন হবে টেল বা টোল্ড। আশা করি এটা বুঝতে পারছি। তো তাহলে চলো আমরা একটা করে ফেলি। প্রথমে এখান থেকে, এখানে লেখা আছে যে মাদার সেড টু আবুল, মা আবুলকে বলল গো টু মার্কেট, বাজারে যাও। ওকে, তো মা যেহেতু বলছে, এখানে বোঝাই যাচ্ছে মা হচ্ছে বড়, আর আবুল উনি হয়তো ওনার ছেলে হইতে পারে, বাড়ির কেউ হইতে পারে, তাই না? আচ্ছা, তো এইখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবুল না দিয়ে ইজি করি, আরো মি বানাই দিলাম। দেখো মা আমাকে বললো এবার, তো মা তো অবশ্যই বড়, বড় না? এখানে মা কথা বলছে, তার মানে মা হচ্ছে স্পিকার। মা কি? স্পিকার। আর কাকে বলছে? আমাকে বলছে, তার মানে আমি হচ্ছে লিসেনার। তো যে হচ্ছে কথা বলবে মানে স্পিকার, যে সে যদি বড় হয় লিসেনারের থেকে, তাহলে হচ্ছে এই সেটটু উঠে গিয়ে অর্ডার বসে। কি বসে? অর্ডার। ওকে, তো মা তো বড়, এই জন্য আমি কি নিব? অর্ডার। তাহলে মাদার, মাদার অর্ডার, অর্ডার মি, কমা ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে বসে টু। কি বসে? টু। তাহলে আমরা কি নিব? টু। এরপর ভার্ব থেকে সব, গো টু মার্কেট। তোমরা কি এটা বুঝতে পারছো? আরেকবার একটু রিপিট করি, যে স্পিকার মানে যে কথা বলছে, সে আর যে হচ্ছে শুনছে মানে লিসেনার, এই দুইজনের মধ্যে যদি বয়সের পার্থক্য বোঝা যায়, কিসের? বয়সের পার্থক্য বোঝা যায়, মানে যে কথা বলছে সে যদি বড় হয় আর যে শুনছে সে যদি ছোট হয়, তাহলে এই সেট টু উঠে গিয়ে বসে হচ্ছে অর্ডার। কি বসে? অর্ডার। ওকে, এরপর আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে বসে টু। এই যে টু নিছি, ঠিক আছে, আর বাকি অংশ দিয়ে দিছি। আচ্ছা, এরপরটা দেখি আমরা একটু। যদি এরকম হয় যে বয়সের পার্থক্য বোঝা যাচ্ছে না, কি হচ্ছে না? বয়সের পার্থক্য বোঝা যাচ্ছে না, তখন কি হবে দেখো। তখন এই যে যেমন হি সেড টু মি, সে আমাকে বলল যে গেট রেডি ফর দ্য নেক্সট মিশন। সে বলছে, এই যে সে বলছে আমাকে, সে কি আমার থেকে ছোট নাকি বড় বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু বোঝা যাচ্ছে না, বোঝা না গেলে টোল্ড হয়। কি হয়? টোল্ড। তাহলে হি টোল্ড, টোল্ড। ওকে, মি আছে না এখানে, মি আর মিই বসে যাবে। ওকে, এরপর আমাদের হচ্ছে ইম্পারেটিভ, এরপর আমরা জানি ইম্পারেটিভে কমা ইম্পারেটিভ কমা উঠে টু বসে, এরপরে ভার্ব থেকে সব, গেট রেডি ফর দ্য নেক্সট মিশন, নেক্সট মিশন। আশা করি এটা বুঝতে পারছি। এরপর একটা আসি, যদি ডু নট বা ডোন্ট দ্বারা বাক্য শুরু হয়, কি দ্বারা? ডু নট বা ডোন্ট দ্বারা বাক্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে করব? তো এখানে শিক্ষক বলছে, দেখো এখানে বলছে শিক্ষক সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদের বলছে ডোন্ট মিস আউট দ্য ক্লাস এগেন, মানে আর কখনো পুনরায় বা আর কখনো ক্লাস মিস দিও না। তো শিক্ষক তো আমাদের থেকে বড় বা ছাত্রছাত্রীদের থেকে বড়, এক্ষেত্রে শিক্ষক কিন্তু আমাদের নিষেধও করতে পারে, আবার উপদেশও দিতে পারে। তো আমি এখানে এটা দুইভাবে করে দেখাবো তোমাদের। ওকে, তাহলে টিচার, টিচার প্রথমে আমরা এখানে শিক্ষক ধরলাম হচ্ছে আমাদের অ্যাডভাইস দিছে, তো অ্যাডভাইস ADVICED, অ্যাডভাইস কেন লিখলাম? কারণ আমাদের মনে হয়েছে শিক্ষক উপদেশ দিছে, আর উপদেশ বুঝালে অ্যাডভাইসড হয়। সেট টু উঠে যায়, এই যে সেট টু উঠে গিয়ে আমরা কি লিখছি এখানে? অ্যাডভাইসড। ওকে, কারণ আমাদের মনে হয়েছে শিক্ষক উপদেশ দিছে তাই। এরপর যা আছে তাই বসে দেব, দা স্টুডেন্টস, স্টুডেন্টস। ওকে, এবার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, কিন্তু যখন এরকম নট দ্বারা বাক্য শুরু হয়, ডু নট বা ডোন্ট, তখন আমাদের নট বসে। কি বসে? নট টু, নট টু। ওকে, এবার ভার্ব থেকে সব, ভার্ব আছে এখানে মিস, মিস দ্য ক্লাস এগেইন। আশা করি এটা বুঝতে পারছি। এখন এটা আরেক ভাবে করব, অর দিয়ে আমরা করি, অর। ওকে, তো সেটা করার জন্য আমাদের কি কাজ হবে বলো? সেটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে শিক্ষকের ওইটা আবার নিচ্ছি, টিচার, টিচার
TEACHER টিচার। এবার হচ্ছে আমরা ধরলাম শিক্ষক নিষেধ করছে, কারণ বলছে আর কখন মিস দিও না। তো নিষেধ ধরলে ফরবিড থেকে ফরবেড হয়। কি হয়? ফরবিড মানে নিষেধ করা, এখন ফরবেড হবে পাস্ট টেন্স। হ্যাঁ, ফরবেড। ওকে, ফরবেড দ্য স্টুডেন্টস এন্ড টিএস স্টুডেন্টস। দেখো কমা ইনভার্টেড কমা উঠে কিন্তু ইনভার্টেড সেন্টেন্সে টু বসে, এখানে ঠিক টুই বসবে। কিন্তু কেন টু বসলো, এটাই কেন বসলো না? এইটাই নট টু বসলো কারণ এখানে আমরা কোনো এই নটের কাজ করি নাই, আর এখানে আগে পরে কিছু নট কোনো শব্দ দ্বারা, আর এখানে আগে পরে কোনো শব্দ দ্বারা নট বোঝায় নাই। কিন্তু এই ফরবেডের মধ্যেই নট আছে, এই জন্য আমাদের এখন আর নট দেওয়ার প্রয়োজন নাই। এখন হচ্ছে শুধু টু দিব, ইম্পারেটিভে কমা ইনভার্টেড কমা উঠে শুধু টু দিতে, টু দিয়েছি। এরপর ভার্ব থেকে সব, ভার্ব হচ্ছে মিস দ্য ক্লাস এগেইন। ওকে, আশা করি এটাও আমরা বুঝতে পারছি। এরপর যদি আমাদের এরকম থাকে যে প্লিজ বা কাইন্ডলি দ্বারা কোনো বাক্য শুরু হয়, যে প্লিজ বা কাইন্ডলি মানে আমাদের অনুরোধ করে বুঝাইছে, যদি আমাদের অনুরোধ করে বুঝায় তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হবে, দেখো এই যে বলছে আবুল সেড টু সকিনা, আবুল সকিনাকে বলল যে প্লিজ ফেস দ্য বক্স, এরকম বললো না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখো আবুল যেহেতু বলছে সকিনাকে, তো প্লিজ দ্বারা বাক্য শুরু, এই যে ইনভার্টেড কমার মধ্যে প্লিজ দ্বারা বাক্য শুরু। প্লিজ দ্বারা বাক্য শুরু হওয়ার কারণে আমরা সেট টু উঠে রিকোয়েস্টেড দিব। তাহলে হচ্ছে আবুল রিকোয়েস্টেড, QUESTED রিকোয়েস্টেড সকিনা। ওকে, সকিনা কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হবে, আর এরপরে ফেস দ্য বক্স। কেন হলো আমি একটু বুঝি আরেকবার। এটা দেখো এখানে যদি প্লিজ বা কাইন্ড দ্বারা বাক্য শুরু হয়, সেট টু উঠে গিয়ে রিকোয়েস্টেড বসে, এটুকু আমরা বুঝতে পারি। তো দেখো এখানে যদি আমরা এটা আরেকবার একটু বুঝাই, যদি প্লিজ দ্বারা বাক্য শুরু হয় আর তাহলে সেট টু উঠে গিয়ে ইন্টারেক্ট করার সময় রিকোয়েস্টেড বসে, এটুকু তো বুঝতে পারছি। এরপরে সকিনা যা আছে রাখছি, এরপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসছে, এরপরে বাকি যা আছে ভার্ব থেকে সব দিয়ে দিছি। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, এরপর আসি, যদি হচ্ছে বাক্য লেটস বা লেট আস দ্বারা শুরু হয়, আরেকবার রিপিট করি, যদি হচ্ছে বাক্য লেট আস বা লেট দ্বারা শুরু হয় তাহলে হচ্ছে আমরা আছে এরপরে আরেকটা দেখো, যদি হচ্ছে বাক্য লেটাস দ্বারা বা লেট দ্বারা শুরু হয়, লেটাস বা লেটস দ্বারা শুরু হয়। এরপরে অন্য আরেকটা দেখি, দেখো এরপরে বাক্যটা আমরা দেখি, এখানে হচ্ছে দেখো যদি লেটাস বা লেট দ্বারা, এরপর দেখো এখানে আরেকটা বাক্য যদি, এরপর দেখো এখানে আরেকটা বাক্য যদি লেটাস বা লেটস দ্বারা বাক্য শুরু হয়, তাহলে আমাদের ইম্পারেটিভ করার সময় এই লেটাস থাকলে প্রপোজ টু বসবে। লেটাস বা লেটস যেটাই থাক কি বসবে, সেট টু উঠে গিয়ে প্রপোজ টু। তো করি এটা প্রথমে আমরা, দেখো এখানে আছে একটা বাক্য যে হি সেড টু মি লেটস স্পেন্ড এ গুড টাইম। তো এটা আমরা করব, এটা করার জন্য আমরা হচ্ছে নিলাম হি সেড টু উঠাই দিয়ে এবার কি নিব, প্রপোজ টু। কেন? কারণ এই যে লেটস দ্বারা বাক্য শুরু, তাহলে আমরা প্রপোজ টু নিব, প্রপোজড টু মি। প্রপোজ টু মি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু হওয়ার কথা, কিন্তু লেট দ্বারা বাক্য শুরু হলে বসে দ্যাট। আশা করি এটা বুঝতে পারছি। এরপর আমাদের মূল কাজ হচ্ছে কি জানো, এই যে রিপোর্টিং ভার্ব না, এই রিপোর্টিং ভার্বের এই সাইডে মানে ইনভার্টেড কমার বাইরের অংশের ভিতরে যদি সাবজেক্ট বা অবজেক্ট ফার্স্ট পারসন থাকে তাহলে উই শুড বসে। কি বসে? উই শুড। এটা কখন হবে? যখন লেটাস বা লেটস দ্বারা বাক্য শুরু হবে। ওকে, তাহলে উই শুড নিয়ে ভার্ব থেকে সব, উই শুড স্পেন্ড এ গুড টাইম। ওকে, পরে আরেকটা দেখি এই জাতীয় আমরা লেটস দ্বারা বাক্য শুরু, এটাও। তো এটা করার জন্য আমরা কি করব, এবার হচ্ছে টিচার সেট টু আছে যেহেতু লেটস দ্বারা বাক্য শুরু, প্রপোজড টু, এরপরে হিজ লাইফ পার্টনার নিলাম। এরপর কমা ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসবে। কেন দ্যাট বসবে? কারণ লেটস দ্বারা বাক্য শুরু, কি দ্বারা? লেটস দ্বারা বাক্য শুরু হলে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। কিন্তু এই বাক্যটাই দেখো এখানে শিক্ষক কথা বলছে আর হচ্ছে তার জীবন সঙ্গিনী মানে হিজ লাইফ পার্টনার, দুটোই থার্ড পারসন, কোনো ফার্স্ট পারসন নাই। ফার্স্ট পারসন না থাকলে আমাদের বসে হচ্ছে দে। কি বসে? দে শুড। ওকে, দে শুড, এরপর ভার্ব থেকে সব প্রে দা ফজর সালাদ। ওকে, আশা করি এটাও বুঝতে পারছি। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, যদি হচ্ছে
লেট দ্বারা শুধু বাক্য শুরু হয়, মানে লেটের পরে আস নাই, আস বাদে অন্য কোনো অবজেক্ট যেমন মি, হিম, হার, দেম এরকম যদি কোনো অন্য অবজেক্ট থাকে তাহলে আমাদের কি হবে জানো? তাহলে আমাদের এই সেট টু উঠে গিয়ে বসবে হচ্ছে টোল্ড। কি বসবে? টোল্ড। তো ওরকম একটা বাক্য এখানে, তো আমরা এটা করে ফেলি। আবুল, আবুল সেট টু আছে কিন্তু লেটের পরে হিম আছে, অন্য কোনো অবজেক্ট আস নাই, তাইলে টোল্ড হবে, টোল্ড। ওকে, টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে বসবে কি আমাদের দ্যাট। কেন বসলো দ্যাট? কারণ লেট দ্বারা বাক্য শুরু হলেই দ্যাট বসে। এরপর যে এখানে অবজেক্ট থাকবে ওই অবজেক্টে আমাদের অবজেক্টের প্রোনাউন লিখতে হবে, মানে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে হি হবে, হি। এরপর একটা মাইট লিখতে হবে, MIGHT, মাইট। কেন? কারণ লেট দ্বারা যখন শুধু লেট দ্বারা বাক্য শুরু হয়, লেটের পরে অন্য অবজেক্ট থাকে, তখন হচ্ছে যে অবজেক্ট থাকে ওইটাকে হচ্ছে সাবজেক্ট বানাইতে হয় আর আমাদের মাইট নিতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে রুলস। ওকে, তারপর হচ্ছে যা আছে ভার্ব থেকে সব নিব, বিসাইড মি। এখন মি তো ফার্স্ট পারসন, কাকে ধরবে বলো? মি হচ্ছে, যেহেতু ফার্স্ট পারসন আবুলকে ধরবে, তো আবুলের অবজেক্ট কি হবে? তো আবুলের অবজেক্ট হচ্ছে হিম। ওকে, আশা করি এটাও আমরা বুঝতে পারছি। এরপর আমরা এই জাতীয় যদি আরো করতে চাই, যে লেটের পরে মনে করো তোমার হিম নাই, হিম না থেকে অন্য কোন অবজেক্ট আছে, তারপরে হচ্ছে হার আছে। আচ্ছা, আমি এই জাতীয় আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ওকে, ডিরেক্ট, ডিরেক্ট আমাদের লিখলাম হচ্ছে মনে করো তিশা, তিশা সেড টু হার ব্রাদার। ওকে, কমা ইনভার্টেড কমা উঠে আমাদের হচ্ছে দিলাম যে লেট মি সিট বিসাইড ইউ, এটাই মনে করো বলছে। ওকে, একই ক্যাটাগরির বাক্য কিন্তু এক্সাম্পল একটু আলাদা, কারণ আগের বার আমাদের এখানে কি ছিল? অবজেক্ট ছিল হিম, আর এবার হচ্ছে মি। এখানে একটু পার্থক্য আছে আসলে, এই জন্য হচ্ছে এক্সাম্পলটা দেয়া। তো ইনডিরেক্ট আমরা করি, ইনডিরেক্ট। ওকে, ইনডিরেক্ট আমরা করি, তিশা লিখলাম, তিশা, এগুলো যা আছে সব ঠিক আছে। এখন যেহেতু লেট দ্বারা শুধু লেট দ্বারা বাক্য শুরু, তাহলে টোল্ড নিব, কমা ইনভার্টেড, তারপরে হচ্ছে হার ব্রাদার লিখলাম। ও আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, টোল্ড হার ব্রাদার। এরপর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, কারণ লেট দ্বারা বাক্য শুরু। ওকে, তো আমরা জানি লেটের পরে যখন অন্য অবজেক্ট থাকে ওইটারই প্রোনাউন লিখতে হয়। তাহলে মি থেকে কিন্তু আমাদের আই আসার কথা এখানে, তাই না? কিন্তু এই মি তো ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন তাই কাকে ধরবে? তিশাকে, তাই না? তাহলে তিশার প্রোনাউন এখানে বসে যাবে। তিশার প্রোনাউন কি? সে, কারণ ও একটা মেয়ে মানুষ। এরপর হচ্ছে আমাদের এখানে কি বসবে বলো? মাইট। কি বসবে? মাইট, MIGHT, মাইট। এরপর আমাদের কি বসবে এখানে বলো? এরপর হচ্ছে যা আছে তাই, সিট বিসাইড ইউ আছে, দেখছো ইউ সেকেন্ড পারসন, হার ব্রাদারকে ধরবে মানে তার ভাই, তাহলে আমাদের এটা অবজেক্ট হিম হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আরেকটা এক্সাম্পল তোমাদের দেয়া দরকার, এটা দেয়া আসলে অনেক জরুরি, সেটা দিচ্ছি। ওকে, DIRECT, ডিরেক্ট। এটা হচ্ছে আমাদের পিছে একটা এক্সাম্পল বাদ পড়ছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি নেভার থাকে, কি থাকে? নেভার। নেভার দ্বারা একটা বাক্য দিচ্ছে। ওকে, তো হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা উঠে দিলাম হচ্ছে নেভার, নেভার পেলে ইন দা সান। মনে করো এটা আমরা বললাম। ওকে, তো এইটা আমরা যদি ইনডিরেক্ট করতে চাই, ইনডিরেক্ট করতে চাই, তাহলে আমাদের কি হবে? হি সেড টু উঠাই আমরা হচ্ছে দুইটা জিনিস দিতে পারবো। পিছেই আমরা দেখছি নেভারের ভিতরে নট আছে আর ডোন্ট বা ডু নটের ভিতরে নট ছিল। তো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি আমরা এখানে ফরবেড নেই তাহলে এক নিয়ম, আর ফরবেড না নিলে এক নিয়ম। তো আমি একভাবে করলে আশা করি তোমরা অন্য টাইম নিয়েও পারবা। তো আমি প্রয়োজনে দুটোটাই দেখাই দিব, আগে একটা করে দেখাই। ওকে, তো আমি এখানে ধরলাম যে নিষেধ করছে, তার মানে ফরবেড নিলাম। কি নিলাম? ফরবেড, ফরবেড মি, কমা ইনভার্টেড কমা উঠে। এবার কিন্তু আমাদের বসার কথা হচ্ছে ইম্পারেটিভে টু। কি বসার কথা? টু, টুই বসবে, কিন্তু নেভার থাকলে এভার দিতে হবে, একটা এক্সট্রা কি দিতে হবে? এভার টু, ভার থেকে শুরু, পেলে ইন দা সান। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা অন্যভাবে করে দেই, অর দিয়ে। তো এবার হচ্ছে আমরা ধরলাম উপদেশ দিছে, তাহলে অ্যাডভাইসড, অ্যাডভাইসড। ওকে, তো অ্যাডভাইসড হচ্ছে, অ্যাডভাইসড কি? অ্যাডভাইস কাকে দিল? আমাকে। অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড মি, কমা ইনভার্টেড কমা নিলাম। এরপর আমাদের কি নিতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে? টু নিয়ার কিন্তু কথা, তাই না?
কিন্তু টু বসবে না, কারণ নেভার দ্বারা বাক্য শুরু হইলে আগে নেভার নিতে হয়। পিছে যেমন আমরা এরকম করার সময় অ্যাডভাইস দিয়ে করছিলাম, এই যে তোমাদের দেখায় আসে একটু, যখন আমরা অ্যাডভাইস দিয়ে করলাম তখন আমরা কি করছিলাম, এই যে পিছে আমাদের এটা কই কই কই, এই যে দেখো যখন অ্যাডভাইস দিয়ে করছি অ্যাডভাইসড, তখন কিন্তু আমরা এই যে এখানে নট নিছিলাম আগে, কারণ ডু নট বা ডোন্ট আছে। কিন্তু এইবার কি দেখো, এইবার হচ্ছে আমাদের এইখানে আছে হচ্ছে নেভার। তো নেভার দ্বারা শুরু হলে আমাদের কি করতে হবে, নেভার আগে দিতে হবে। মোট কথা ডু নট বা ডোন্ট এর পরিবর্তে ভাববো নেভার। ওকে, এরপরে টু, তারপর ভাব থেকে সব, পেলে ইন দা সান। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তো যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা যদি আমার সাথে না থাকেন, অনুপ্রেরণা না দেন, তাহলে কিন্তু ভিডিও বানাতে মন চাবে না। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, অবশ্যই একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন।